আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ভালো আছি। একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। সবাই এই মাছটা চিনি, কিন্তু আমরা কাটার ভয়ে এই মাছটা খাই না বা খাওয়া হয় না। এই মাছটাতে দেখা যায় অনেক সময় অধিকাংশ বেশি কাটা অন্য অন্য মাছের থেকে। ছোটো মাছ যেমন আমরা খাই না, এই মাছটা আমরা অনেকে খাই না। তবে আমি যেভাবে দেখা দিচ্ছি এভাবে যদি আমরা একবার ট্রাই করি, আমরা প্রত্যেক দিনে খাওয়ার জন্য প্রস্তুত থাকবো। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কেজি মতো, প্রায় কই মাছ আনছে আমার হাজব্যান্ডে। আমি এখানে নিয়ে নিচ্ছি, বা আমার যতটুকু লাগবে আমি অতটুকু নিচ্ছি। আপনাদের যা লাগে আপনাদের মন মতো নিয়ে নেবেন। তাই আমি কীভাবে এগুলারে কী করতে আসি, কাঁটাগুলো বাইর করতে আসি কীভাবে। আর আমি এখানে বানাবো হলো কোপ্তা, যেটা কোপ্তা হিসাবে মনে হয় এটা ভালো হয় আর কি। তা আমি এখানে কোপ্তা বানানোর জন্য আমি এখানে মনে হয় 3টা না 4টা মাছ নিয়েছি, আরও আছে, তবে আমার অতটুকু লাগবে তাই আমি অতটুকু নিয়ে নিচ্ছি। আপনাদের লাগলে আরও বেশিও নিতে পারেন। তো এইখানে আমি সব অ্যাডজাস্ট করে সেরা করে নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। দিয়ে দিলাম একে একে কাঁচামরিচ, ধনিয়া পাতা, এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো দিয়ে সেরা হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া একসাথে দিয়ে আমি এগুলো সবগুলা একসাথে মাখি করবো। তার সাথে এখানে মাখার পরে আমি এগুলার দেখতে পারতেছি না, এগুলার কেমনে আবার ওই ভিতরে আবার দিয়ে দিতেছি, বোঝাও যাবে না। আর একটু কম দিলে ভালো হয়, আমি একটু বেশি দিয়ে দিছিলাম। তো এগুলো কম দিলে বোঝা যাবে না এগুলো বাইরে দিয়ে আরেকটা আসছে বা কিছু আসছে, বা বোঝাও যাবে না যদি আরেকটু কম দেন। আমি বেশি দিয়ে দিচ্ছি, আপনাদের ইচ্ছা মতো করবেন আর কি। আমি ওই অনুসারে করলাম। তাই দেখতে পারতেছেন, আমি দেখাই দিলাম কিভাবে করতে হয়। তারপর হচ্ছে আরেকটা দেখাই দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়ে যায়। তো এখানে একে একে আমি সবগুলো করে ফেলছি। এই এখানে করার পরে আমি এখানে হলুদ দিয়ে দিলাম, নিয়ে চুলার পরে নিয়ে গেলাম, দেখতে পারতেছেন। এগুলোর আমি একটু ভাজা দিয়ে নেব, বেশি ভাজার প্রয়োজন নাই, হালকা ভাজা দিলেই চলবে। আমি চুলার পরে নিয়ে গেছি এগুলো ভাজার জন্য, দেখতে পারতেছেন ভাজা বসাই দিছি অলরেডি। এখানে আমি দিয়ে দেবো আরেক চুলায়, আমি আরেকটা কড়াই বসাই দিয়েছি যাতে আমার তরকারিটা বসাতে সুবিধা হয়। আবার এখানে বলতে পারেন নাই, অবশিষ্ট যে কাঁটাগুলো বাইরেছে ওইখান থেকে আমি করে ফেলছি। এগুলোর ভালো করে মাখা যে ভিতরের যে মাছটা আছে ওইটা বাইর করে ফেলছি। এরপরে আমি আরেকখানে কড়াই বলছিলাম, কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন প্রথমত দিবার উচিত আসছিল আমার রসুন বাড়া, তাই মনে নাই, তাই দিয়ে দিচ্ছি। এক হাতে মোবাইল ধরতে হয় এই কারণে। দিয়ে দিলাম প্রথম মরিচগুলো, পরে দিলাম হলুদের গুঁড়া, তারপরে দিলাম রসুন আর লবণ। বেশি কোনো মশলা ইউজ করলাম না। তার সাথে দিলাম একটু হলুদ, জিরা, ধনিয়ার পাখি, তার সাথে দিয়েছে একটু ধনিয়ার পাখি। এরপরে একে একে আমি টমেটোগুলোর, কারণ এখন টমেটো তো সিদ্ধ হইতে চায় না, তাই টমেটোগুলোর আগে দিয়ে একটু সিদ্ধ করে নিলাম। দেওয়ার পরে মাছগুলো একটু বিছিয়ে দিতেছি, দেখতে পারতেছেন। প্রায় আমার এক হাতে করতে হয় তো, তারপরে ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন। এরপরে আমি দেখতে পাচ্ছেন আমি এখানে বেশি কোনো কিছু ইউজ করি নাই, যা আমি দিচ্ছি তা ওই একবার ট্রাই করে দেখবেন। আপনার হাজব্যান্ডও বলবে সবসময় আপনি ও করে এরকম করে খাওয়ার জন্য। স্বামীর মন জোগাইতে হলে একবার ট্রাই করে দেখেন, স্বামী আপনার প্রেমে পড়ে যাবে। কি সুন্দর কালার হয়েছে দেখতে পাচ্ছেন।